আমি আমার বাবার যারা হত্যা করছে আমি তাদের বিচার চাই, তাদের ফাঁসি চাই। আমাদের এতিম বানাইছে, আমরা এখন কোথায় যাব? আমার বাবাকে নিষ্ঠুরভাবে মারছে। আরে বোন, তোমার বাবার বিচার হবে ঠিকই, বাবার বিচার হবে ঠিকই, কিন্তু এই দুনিয়াতে নাই। কাল কিয়ামতের দিন আল্লাহর দরবারে, আল্লাহর আদালতে, আল্লাহর বিচারে, আল্লাহর আদালতে সেখানে তোমার বাবার বিচার হবে। কারণ এই বাংলার মাটিতে বিচার চেয়ে লাভ নাই। অতীতে তোমার মতো, অতীতে তোমার মতো অনেক মেয়ে তার বাবা হত্যার বিচার চাইছে, বাবা তার মেয়ে হত্যার বিচার চাইছে, মা তার ছেলে হত্যার বিচার চাইছে এবং ছেলে তার মা হত্যার বিচার চাইছে। অতীতে অনেক অনেক এরকম বিচার সবাই চাইয়া আইছে যে আজকে আমার বাবাকে যেভাবে খুন করছে, অপরাধীদের এইভাবে খুন হোক, এইভাবে বিচার হোক, এইভাবে ফাঁসি হোক। মা তার ছেলের বিচার চাইছে যে আমার ছেলেকে যেভাবে মারা হয়েছে, আশা অপরাধীদেরকে এইভাবে বিচার করা হোক, এইভাবে মারা হোক। কিন্তু একটা হয়েছে দেখছেন, আজ পর্যন্ত দেখছেন একটা বিচার হয়েছে? এরকম হয়েছে না। এরকম তোমার বাবারও বিচার হবে না। কারণ অপরাধীরা পুলিশের হাওলা লইলিছে। যদি সে পুলিশের হাতে না যাইতো, জনগণে যদি সে দুলাই দিয়ে মারে ফেলতো, তাহলে দেখতেন তোমার বাবার বিচারটা জায়গাতে হয়ে গেছে। কিন্তু তোমার বাবার বিচার হবে ঠিকই। কাল কিয়ামতের দিন আল্লাহর আদালতে তোমার বাবার হত্যাকারীদের বিচার হবে ঠিকই। বাংলার মাটিতে বিচার চাই লাভ নাই। এই যে তোমার বাবা হত্যা হয়েছে গতকালকে, এভাবে নিঃস্বভাবে কোনো মানুষকে আজ পর্যন্ত দেখি নাই। জাহিলি যুগকে হার মানায়, জাহিলি যুগকে হার মানাইছে বাংলাদেশ। গোটা পৃথিবীর কাছে লজ্জিত বাংলাদেশ। এইরকম আশপাশে কোনো একটা মানুষও এগিয়ে আইলো না তোমার বাবাকে বাঁচানোর জন্য। কোনো একটা মানুষ এগিয়ে আইছে না তোমার বাবাকে বাঁচানোর জন্য। তোমার বাবা মারা যাওয়ার পরেও 15-20 কেজির পাথর নিয়ে একটা মাথাতে মারছে, পিঠে মারছে, কোমরে মারছে। তাও তোমার মতো অনেকেই অতীতে বিচার চাইছে, কোনো বিচার হয়েছে না আর হবেও না। নীরবে চকুর পানি ছেড়ে মহান আল্লাহর কাছে দোয়া করো। মহান আল্লাহ রব্বুল আলমিন আল্লাহর আদালতে তোমার বাবার হত্যাকারীদের বিচার করবে, হবে একদিনই ঠিকই। কারণ ওরা তো আর চিরস্থায়ী পৃথিবীতে নাই। আজকে না হয় কাল তোমার বাবার মতো ওরা পৃথিবী ছেড়ে একদিন 3.5 হাত মাটির নিচে যেতে হবে। সেখানে আল্লাহর আদালতে তোমার বাবার বিচার হবে। এই যে তোমার বাবা হত্যা হয়েছে, ঢাকা শহর পুরা উত্তাল, সবাই মাঠে নামিয়ে আছে যে অমুকের হত্যার বিচার চাই, অমুকের হত্যার বিচার চাই। 1 দিন 2 দিন, জোরে গেলে 3 দিন, তারপরে আস্তে করে সব আবার ঠান্ডা হয়ে যাবে। তোমার বাবার অপরাধীরা, খুনিরা এমনিতেই পার পেয়ে যাবে। তাই আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন তোমার বাবাকে জান্নাত নসিব করেন এবং তোমার বাবাকে আল্লাহ যেন বেশ নসিব করেন। আর আল্লাহর আদালতে তোমার বাবার বিচার হবে একদিন। বাংলার মাটিতে বিচার চেয়ে লাভ নাই, কারণ অতীতে হয়েছে না, সামনের দিকেও হবে না। আমার কথাগুলো হয়তো অনেকের কাছে খারাপ লাগবে, মনে কিছু নেবেন না, কারণ দুঃখে দুঃখে, কারণ এরকম নিঃস্বভাবে হত্যা এর আগে আর কখনো দেখি নাই। আমিও দেখি নাই, আপনারাও অবশ্যই দেখছেন না। কিন্তু যে ভিডিওটা দেখার পরে নিজেকে নিজে সামাল দিতে পারতেছি না। তাই এর আগে একটা ভিডিও, আর একটা ভিডিও, এই মেয়েটার কথা শুনে কিছু কথা তুলে ধরলাম। হয়তো কথার মধ্যে অনেক ভুল ত্রুটি হতে পারে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফিজ। এ পর্যন্ত ভালো থাকেন সবাই।